Hello dear student, welcome back to my channel WB পাঠশালা 2.0। আজ বেশ কিছুদিন পর তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো WB SSC গ্রুপ সি 2026-এ যে এক্সাম হয়েছিল তার কাট অফ নিয়ে। তো তোমাদের বলে রাখি, আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ এটাই, আমি একটা অল ইন্ডিয়া বেসিস ইনস্টিটিউটের সাথে যুক্ত, যেটা কিনা কম্পিটিটিভ থেকে বিভিন্ন ধরনের প্রিপারেশন করায়। এর জন্য আমিও ব্যস্ত থাকি, যার জন্য তোমাদের ভিডিওগুলো আসতে লেট হয়। সুতরাং এরপর থেকে আশা করছি যে ভিডিওগুলো তোমরা পাবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে বিস্তারিত তথ্য আমি দেব। চলে এসো, আজকে মেন টপিক যেটা আছে সেটা WB SSC গ্রুপ সি 2026 সালের যে এক্সামটা হয়েছে তার উপরে। সুতরাং বেশ কিছু অবাক করা তথ্য তোমাদের আমি যেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। চলো ডাইরেক্ট আমরা আলোচনায় ঢুকে যাই। WB SSC কাট অফ নিয়ে বিভিন্ন ইনস্টিটিউটগুলো বিভিন্ন রকম কাট অফ প্রকাশ করছে এবং ইউটিউব চ্যানেলগুলো বিভ্রান্ত করছে। সুতরাং তোমাদের যে বিষয়টা আমি দেখব সেটা হলো টোটাল ভ্যাকান্সি ছিল এবং টোটাল ক্যান্ডিডেট। এর মধ্যে এখানে একটা জিনিস তোমাদের বলবো আমি, ফেক ক্যান্ডিডেট। অর্থাৎ ফেক ক্যান্ডিডেট বলতে কোনটা বোঝায় সেটাও আমরা এখানে আলোচনা করব। দেখো, এখানে টোটাল ক্যান্ডিডেট তোমরা জানো 8 লাখের আশেপাশেই ছিল এবং টোটাল ভ্যাকান্সি সেটাও তোমরা জানো। এবার আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে তার মধ্যে এক্স সার্ভিসম্যান কত ছিল, ফ্রেশার্স কত এবং প্রাইভেট এমপ্লয়ি কত। আর ফাইনালি চলে যাব পাবলিক বলতে আমি তাদেরই বলেছি যে যারা সারা বছর পড়ে না, এক্সামিনেশনের দিনে গিয়ে জাস্ট এক্সামটা দিয়ে আসে, এরা হলো পাবলিক। এবার চলো, সবাই বলছে যে কাট অফ বেশি যাবে। তো কাট অফ বেশি যাবে, ঠিক আছে, বেশি যাবে কি ভেবে বলছে? যে কোশ্চেন প্যাটার্ন দেখে। তো কোশ্চেন প্যাটার্ন কিরকম ছিল আমাদের? ইজি টু মডারেট। তো তোমরা একটা কোশ্চেন বলো, তোমাদের যদি আমি ফার্স্ট টাইম জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার নাম তুমি জানো, বলতেই পারবে। নেক্সট জিজ্ঞাসা করলাম তোমার বাবার নাম কি, বলতে পারবে, সেটাও তুমি জানো। নেক্সট জিজ্ঞাসা করলাম তোমার ঠাকুরদার নাম কি, সেটাও তুমি জানো। এইবারে মডারেট যখন আসবো, তোমার ঠাকুরদার নাম কি, এটাও তো অনেকে জানে না। তো এই জায়গাটা হলো মেন গোল। এখানে বুঝতে হবে যে কোশ্চেন ইজি ছিল তাদের জন্য যারা পড়াশুনো করেছে এবং কোশ্চেন হার্ড ছিল তাদের জন্য যারা পড়াশুনো করেনি। আশা করি এটা তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা যারা বলছো যে কোশ্চেন ইজি টু মডারেট ছিল, ফাইনালি কাট অফ বাড়বে, আমি বলছি না, কাট অফ বাড়বে না। কাট অফ যেরকম যায় তার থেকে 1-2 নাম্বার বাড়তে পারে, আদারওয়াইজ কাট অফ বাড়ার কোনো চান্সেস আমি দেখছি না। তোমরা যদি বলো কেন, তো এবার চলে আসো, গ্রুপ সির কোয়ালিফিকেশন কি ছিল? মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাসের পরে 18 বছর যাদের বয়স হয়েছে তারা সবাই দিয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর পর্যন্ত। এবার তুমি হিসাব করো যে যাদের 40 বছর বয়স তারাও এই এক্সামিনেশনটা দিয়েছে। সুতরাং আমি আগেও বলেছি যে আমি একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে খুব কম পার্সেন্টেজ যারা পড়াশুনো করে এক্সামিনেশনটা দেয়, আদারওয়াইজ
ফ্রেশার্স আছে, প্রাইভেট এমপ্লয়ি যারা আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রাইভেট জব করে, এক্সামিনেশনের দিন গিয়ে নিজের ভাগ্য ট্রাই করার জন্য এক্সামটা দিয়ে আসে। তো এরকম পাবলিক প্রচুর পাওয়া যাবে। সেই ক্ষেত্রে 8 লাখের মধ্যে তুমি যদি দেখো কম্পিটিশনটা এসে দাঁড়িয়েছে 1.5 থেকে 2 লাখ, এর বেশি যেতেই পারে না। এই 1.5 থেকে 2 লাখের উপর ভিত্তি করেই কাট অফটা বানানো যায়। এখানে আরো একটা জিনিস তুমি দেখবে, পাবলিক। এই যে পাবলিক আমি কাদের বলছি, যারা সারা বছর পড়ে না, ফর্ম ফিল আপের দরকার ফর্ম ফিল আপ করে, এক্সামিনেশন হলে গিয়ে হাজির হয়ে যায়, এদের আমি পাবলিক বলছি। তা বলে আমি কাউকে ছোট করছি না। কেন ছোট করছি না? কারণ আমার আশেপাশে এরকম অনেকেই আছে যারা সারা বছর পড়ে না, ঠিক ফর্ম ফিল আপ করে রাখবে, এক্সামিনেশনের দিন গিয়ে এক্সামটা দিয়ে আসবে, যদি লাক ট্রাই হয়ে যায়। তো আমার এই মতের সাথে তোমরা অনেকে একমত হবে। চলো দেখে নেই যে আমার যে কাট অফ আমি বানিয়েছি, সেটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বেসিক্যালি আমি বলছি যে এর মধ্যেই থাকবে। আউট অফ 60 মধ্যে আমি যে কাট অফ বানিয়েছি সেটা একবার দেখো, যে আনরিজার্ভ, যেখানে অনেক হাই কাট অফ বলছে, আমি বলছি না, যাবে না, হাই কাট অফ যাবে না। কারো ম্যাথ ভালো, কেউ রিজনিং এ কম পাচ্ছে, কারো রিজনিং ভালো তো কেউ ম্যাথে কম পাচ্ছে, কারো ইংলিশ ভালো কেউ ম্যাথে কম পাচ্ছে, কারো ইংলিশে কম পাচ্ছে, কেউ ম্যাথে ভালো নাম্বার তুলছে। তো এরকম অ্যারাউন্ড ধরতে গেলে তোমাকে কোনো না কোনো দিক খারাপ যাচ্ছে। হ্যাঁ, 55 to 60 এরকম অনেক স্টুডেন্ট পাবে, তা বলে সেটা কাট অফ ধরা যায় না। কাট অফ ধরা হয় এই নিয়মে যে লাস্ট ভ্যাকান্সি যত গুণ রাখবে তার লাস্ট যে চান্স পাবে তার কাট অফটাই ধরা হয়। চলো আমরা দেখে নেই ইউআর এর কাট অফ কত থাকবে। 48 to 52, এর কম থাকবে, 52 এর কম থাকবে, কিন্তু 52 এর বেশি যেতেই পারে না। নেক্সট দেখো ওবিসি এ, এর কাট অফ থাকবে 46 থেকে 48। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ কি থাকবে? 45 থেকে 47, এবং এসসির ক্ষেত্রে কাট অফ থাকবে 44 থেকে 46। নেক্সট দেখো এসটির ক্ষেত্রে কাট অফ থাকবে 41 থেকে 43, এবং ইডাব্লিউএস তার কাট অফ থাকবে 38 থেকে 40, এর বাইরে যাবে না। আশা করছি যে 52 এর কম হবে জেনারেল অর্থাৎ ইউআর কাট অফ, এবং ইডাব্লিউএস 38 থেকে 40। আশা করছি এই যে কাট অফটা আমি দিলাম, এটা রেজাল্ট বেরোনোর পর তোমরা একবার মিলিয়ে দেখবে যে এর আশেপাশেই থাকবে। হাই কাট অফ কোনো মতেই যেতে পারে না, কারণ একটা স্টুডেন্টের সে কোনো না কোনো পোর্শনটা ছেড়ে আসছে, কোনোটা নেগেটিভ খাচ্ছে। যেহেতু এসএসসি গ্রুপ সিতে নেগেটিভ ছিল না, সেহেতু সে সব আনসার করে এসেছে, কনক্লুশনে কিছু ভুল করেছে, সেই অনুযায়ী দেখতে গেলে কাট অফ এরকমই থাকবে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি চলে যায়।